আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন? আমরা ফৌজদারি কার্যবিধির যে ধারাবাহিক ক্লাসগুলো বাবু ল একাডেমি থেকে আপনাদেরকে সরবরাহ করে আসছে, সেই ধারাবাহিকতায় আজকে 38তম চ্যাপ্টারের ক্লাস হবে, যেটা পার্ট 9 এর অন্তর্ভুক্ত। এখানে আমরা জানবো যে পিপি বা পাবলিক প্রসিকিউটর নিয়োগ প্রসঙ্গে বিস্তারিত জানবো। আমরা যখন এই ক্লাসের শুরুতে, অর্থাৎ এই আইনের শুরুতে 4-1 টি বা দন্ত ন, তা সেখানে পড়েছিলাম যে পাবলিক প্রসিকিউটরের সংজ্ঞা। সেই সংজ্ঞায় সেখানে বলা ছিল যে 492 ধারায় সরকার যাকে নিয়োগ দেয় তিনি হলেন পাবলিক প্রসিকিউটর। এই সেই 492 ধারা। এখন এখানে বলছে সরকার নিয়োগের মানে পিপি নিয়োগের ক্ষমতা সরকার নিয়োগ করবে, ঠিক আছে? সরকারের জন্যই তো সে কাজ করে। এবং যদি সে অনুপস্থিত থাকে, পিপি জন্য অনুপস্থিত থাকে, কোনো ক্ষেত্রে যদি নিযুক্ত না হয়, সেক্ষেত্রে সিএমএ বা ডিএম মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণ সাপেক্ষে সরকার যে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারেন। তবে যদি পুলিশ অফিসার নিয়োগ দেয়, তার নির্ধারিত একটা পদ আছে, নির্ধারিত সেই পদের নিম্নে নিয়োগ দেবেন না, ঠিক আছে? বা এসআই এর ঊর্ধ্বতন এক বা একাধিক পিপি নিয়োগ করতে পারেন, এসআই পর্যায়ের নিয়োগ দেয়, সেই জন্য কথাটা লিখে রাখছি। এবার পিপি কর্তৃক মামলা পরিচালনা 493 ধারায় যে কথা বলা আছে, 265 ক খতে সেই কথাই বলা আছে, ঠিক আছে? পিপি মামলা চালাবে, পিপি বক্তব্য শুরু করবে, ক খতে সেই তথ্য দিয়ে আছে। এখানেও সেই একই কথা। আর কোনো ব্যক্তি যদি আরও সরকারি উকিল ছাড়া আরও উকিল নিয়োগ করতে চায়, সে কিন্তু এই বেসরকারি উকিল পিপির অধীনে কাজ করতে হবে। হ্যাঁ, বিশেষত দায়রা আদালতে এগুলো হয়ে থাকে। এবার হলো মামলা প্রত্যাহার। মামলা প্রত্যাহার দায়ের আদালতে, যেখানে বিশেষত পিপিরা মামলা চালায়, এই ফৌজদারি কার্যবিধির 248-এ মামলা প্রত্যাহার আছে। তো সেখানে কিন্তু আদালতের অনুমতি সাপেক্ষে যে কোনো পর্যায়ে এই পিপি মামলা প্রত্যাহার করতে পারে, ঠিক আছে? আর এই যে চার্জ গঠনের পূর্বে যদি করে, তাহলে আসামিকে অব্যাহতি দেবে, আর চার্জ গঠনের পরে করলে আসামিকে খালাস দেবে, ঠিক আছে? তার মানে বিচারিক পর্যায়ে এসে গেলে আসামি খালাস পাবে। আর ধারা 495 বলা আছে সরকার পক্ষে মামলা চালাবার উপর অনুমতি। সরকার যে কোনো ব্যক্তিকে সরকার পক্ষে মামলা চালানোর অনুমতি দিতে পারে। এই হচ্ছে আমাদের এই কয়েকটা ধারা পিপি সম্পর্কে। তো আশা করি আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পিপি সম্পর্কে যে তথ্য, তার এমসিকিউ এবং রিটার্ন আমরা এখান থেকে জেনে নিলাম। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।